পাইছে আমাকে বাড়ি ঘরের মতন দল করে আমার বাপদাদার সম্পদ আমরা লয়ে যাইতেছে গা আর আমাকে এইখান করে প্রত্যেক দিনে নির্যাতন করবো আমরা সেইটার বিচার চাই। নাহলে 40-50 জন মানুষ তারাই দিছে কিছু পিন্দা হুন্ডার পিন্দা আর কিছু এমনি দাও লইয়া আইসি পরে করছি। যুগের সময় আমাদের বাসায় আমরা তো একজন এক রুমে থাকি, কেউ তার এক রুমে থাকে, ওরা ওই দরজা বাইঙ্গা যাই খেয়া ঘর বড় একটা রাম দৌড়িয়া এরকম আতিরা পাতিরা দরজা মরদা কোবায়া চুবায়া নান্ডি বিনাশ করে ফেলাইছে। দেখার পরে আবার হুমকি দিতেছে, আবার মেরে ফেলাইব, আগুন করাই দিব, রসুন মেরে ফেলাইব, মেরে ফেলাইব, নিরাপদ চাই আমরা, বিচার চাই আল্লাহ। মোহাম্মদ আব্দুল লতিফ, আমার বাড়ি নেত্রকোনা, আমি এই বাসাত বাড়াইতে থাকি। আমি সকালে উঠতে শুনছি এই বাড়িতে ডাকাত করছে, পরে মাইকিংও করছে। দীর্ঘ 1/12/2025 রাত 2 ঘটিকার সময় আমার বাড়িতে অতিরিক্তভাবে নিলয় আহমেদ ফারমান ও তার বোন জামাই খুকন, তারই আপন বাগিনা ইমন, তার মেয়ের জামাই মগন মাতবর, তারা 20 থেকে 50 জন মানুষ আমার বাড়িতে রাত্রের 2 ঘটিকার সময় লাঠি সুটা এবং দাও পিস্তল সহ আমার বাড়িতে কয়েক রাউন্ড গুলি ছড়ে। আমরা বাসা থেকে আমাদের এক ভাইকে তারা এখানে পেয়ে তারা হাতের ভিতরে কূপ দেয়, আরেক ভাইয়ের উপরে টিয়ার সেল বোম মারে, আরেক ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে তার পাও মানে বিভিন্ন জায়গায় ফোলা দিয়ে দেয়। তো আমরা এই বিষয় নিয়ে 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার সময় আমাদের ঘটনাস্থলে পুলিশ 1 থেকে 1.5 ঘন্টা পর আমাদের এখানে আসে। তবু আমরা আমাদের জানা নিরাপত্তা না পেয়ে আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকার মসজিদ, সেই মসজিদে মাইকের ভিতরে অ্যানাউন্স করি যে আমাদের বাসায় ডাকাত ঢুকেছে। এলাকাবাসী এসে আমাদের ঘটনাস্থল থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে, তার উদ্ধার করার পর পুলিশ ঘটনাস্থলে আসে। শুরু করার পরে মহিলা পুরুষ এটা হলো নিলয় আহমেদ ফারমান, তারপরে এর আরও স্বাস্থ্য জেরাতো ভাই, আরও মামাতো ভাই, নিজের ভাই, এরা মিলা আরও লোকজন ভাড়া করে নিয়ে আইসা এলুপাথারে খুব